আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আবার আজকে আরেকটি নতুন ইন্ডিয়ান ভিসা সম্পর্কে কিছু বিস্তারিত নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে ওয়েব ফাইল আপলোড করা যাবে এবং কিভাবে পেমেন্ট কমপ্লিট করা যাবে। এই জন্য চলুন সর্বপ্রথম আমরা আইবেকের ওয়েবসাইটে চলে গেলাম। তারপরে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম। তারপরে দেখেন এখানে একটি নোটিশ দিয়ে দিয়েছে যেখানে লেখা ওয়েব ফাইল আপলোড উইল বি অ্যালাউড ফ্রম 1টা থেকে 4:30 PM। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট স্লটস উইল ওপেন অ্যাট 5 PM, অর্থাৎ 5টা থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লটস ওপেন। তারপরে দেখেন আপনাদের এখানে সম্পূর্ণ বিস্তারিত দিয়ে দিয়েছে, আপনারা এটা পড়ে নেবেন। অতঃপর যেটা আমরা সাইন ইন করব, সাইন ইন করতে গেলে আমাদের যেটা করা লাগে সর্বপ্রথম আপনার সাইন আপে ক্লিক করছি আর কি, যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখায় দিব এখানে। এই জন্য তো সাইন আপে সর্বপ্রথম যেটা দরকার আপনার ফোন নাম্বার, আমরা এখন ফোন নাম্বার দিয়ে দিব। আচ্ছা, ফোন নাম্বার দেওয়া কমপ্লিট হলে দেখবেন এখানে মূলত ভেরিফিকেশন চাবে। হ্যাঁ, তো আমরা ফোন নাম্বারটি দেওয়া কমপ্লিট করি। আচ্ছা, তারপরে এই যে দেখেন নিচে চলে এসেছে সেন্ড ওটিপি, আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। আমাদের কাছে ওটিপি আসলে আমরা এই যে ওটিপি দিয়ে দিলাম। হ্যাঁ, ওটিপি কমপ্লিট হওয়ার সাথে সাথে পরবর্তী ধাপে চলে যাব আর কি, ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিব। আচ্ছা, তারপরে দেখেন যেটা চেয়েছে সেটা হলো আমাদের মেইল অ্যাড্রেস, যে কোনো একটি মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন যে মেইলটা আপনার কাছে এই মুহূর্তে সচল অবস্থায় আছে। মেইল দিয়ে দেওয়ার পরে আপনাদের মেইলেও একটি ওটিপি চলে যাবে। হ্যাঁ, আমরা সেই মেইল থেকে ওটিপিটা নিয়ে এখানে দিয়ে দিব, ইন্টার ওটিপি সেন্ট ইউর মেইল। ওকে, এখানে এখন একটি ওটিপি দিয়ে দিব। একটু সময় লাগতেছে, যেহেতু ওটিপি আসবে এজন্য মূলত একটু সময় লাগতেছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনারা আর কোথাও আটকাবেন না। আচ্ছা, ভেরিফাই ওটিপি দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম। তারপরে দেখেন এখানে সেট ইউর ইনফরমেশন, আপনার তথ্যগুলো এখানে সেট করতে বলতেছে। তো সর্বপ্রথম যেটা দেওয়া আপনার সারনেম দেওয়া, তারপরে যেটা দেওয়া আপনার ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে দেখেন যেটা দেওয়া আছে আপনার পাসপোর্ট নাম্বার চাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। পাসপোর্ট নাম্বারটা একটু দেখে দিচ্ছি, তো এই কারণে একটু লেট হচ্ছে। একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর কি। আচ্ছা, তারপরে দেখেন এখানে চেয়েছে এনআইডি নাম্বার, আমরা আমাদের এনআইডি নাম্বারটিও এখানে দিয়ে দিব। এবং এগুলো যখন দিবেন অবশ্যই প্রয়োজনে 2 থেকে 3 বার চেক করে করে দিবেন, কারণ সকলের আইডিই কিন্তু সমস্যা হচ্ছে, এগুলো ভুল হওয়ার কারণে কেউ পাসপোর্ট নাম্বার ভুল দেয়, কেউ এনআইডি নাম্বার ভুল দেয়, এজন্য এগুলো বারবার চেক করে দিবেন। তারপরে দেখেন এনআইডির নিচে দেওয়া এই যে হ্যাঁ গিভেন নেম অ্যাজ ইন ইউর পাসপোর্ট আর কি, আপনার পাসপোর্ট ওয়াইজ আপনার যে গিভেন নামটি আছে সেই গিভেন নামটি দিয়ে দিবেন। আমরা পাসপোর্ট ওয়াইজ আমাদের গিভেন নামটি দিয়ে দিব। তারপর আমরা গিভেন নাম দেওয়া কমপ্লিট হলে আমরা সাইন আপ করে দিব। আচ্ছা, সাইন আপে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখেন এখানে মূলত 2টা পাসওয়ার্ড সেট করতে বলছে আপনাদের, আমরা পাসওয়ার্ড সেট করে দিছি। এখানে যে পাসওয়ার্ডটি দিবেন এটি মূলত আপনার মন মতন পাসওয়ার্ড দিবেন একবার, তারপর আবার রিকনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে এই 3টা চিহ্নতেই আমরা টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দেওয়ার পরে সাইন আপে ক্লিক করে দিব। তারপরে এখানে যেটা করবেন, যে ফোন নাম্বার দিয়ে আপনি সাইন আপ করেছিলেন সেই ফোন নাম্বারটি দিবেন এবং নিচে আপনি আপনার যে পাসওয়ার্ডটা একটু আগে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আবার দিবেন। মানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন যে নাম্বার এবং যে পাসওয়ার্ড দিয়ে, ওই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তী ধাপে চলে যাবেন। আমি সেভ দিয়ে দিলাম। তো এখন আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, আপনার ফোন নাম্বারে ওটিপি গেলে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন আপনার হ্যাঁ এখন চলে এসেছে, দেখেন এখানে নিজের প্রোফাইল চলে এসেছে, চেক পেমেন্ট স্ট্যাটাস চলে আসছে। তারপরে দেখেন এখানে আমরা আমাদের সব ডিটেলস চলে আসছে। হ্যাঁ, ডিটেলস চলে আসছে। তারপর আমরা যেটা করব, আমাদের যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তো আমরা ইডিট ইনফরমেশনে দিব।
এখানে দিলে লগ আউট করে দিলাম, আবার তা আরেকবার ঢুকবো আমরা, এই জন্য মূলত লগ আউট করে দিয়েছি। আরেকটা জিনিস দেখাচ্ছি, সাইন ইন ফেইল্ড। আমাদেরকে মূলত কি, আমরা লগ আউট করে দিয়েছি, এখন আবার ঢোকার জন্য 14 মিনিট সময় দিছে। তো আমরা কতক্ষণ, মানে কিছুক্ষণ পরে আমরা ঢুকবো, হ্যাঁ। তারপরে আমরা 14 মিনিট পরেই মূলত আবার ভিডিওটা করেছি, যার কারণে দেখেন আমরা ঢুকতে পারছি। এবং হলো আরেকটা জিনিস, আপনারা অনেকক্ষণ ট্রাই করবেন না, ওইখানে খেয়াল করবেন কি লিখে দিয়েছে। যদি 14 মিনিট বা 20 মিনিট চায়, আপনারা 20 মিনিট পরেই আবার ট্রাই করবেন। তা আমাদের 14 মিনিট সময় দিয়েছিল, তো আমরা 14 মিনিট পরে ট্রাই করলাম, আমাদের ওটিপি নিয়েছে এবং ভেরিফাই ওটিপিও নিয়েছে। তারপরে দেখেন আমরা চলে গেলাম এখানে, তারপরে আমাদের কোনো পেমেন্ট হিস্টোরি নাই। আচ্ছা, তারপরে আমরা যেটা করব, বামে, হ্যাঁ, এটার উপরে ক্লিক করে আমরা নোটিশটা একবার দেখে নিব। তাহলে যেটা হবে আপনার এই যে, হ্যাঁ, টেক ইউর অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব, দেন নেক্সট স্টেপ যেটা আছে সেটা ক্লিক করব। আচ্ছা, তারপরে দেখেন এখানে ভেরিফিকেশনের জন্য টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস বলতে আপনি চাইলে একসাথে 4-5টা লোকেরও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন বা ওয়েব ফাইল আপলোড করতে পারবেন। হ্যাঁ, আপনার আপলোড করতে বলতেছে আপনার ওয়েব ফাইলটি। আচ্ছা, তারপরে দেখেন এখানে দেওয়া আছে, আপনি এই যে একটা আপলোড করেছেন, চাইলে আপনি আরো আপলোড আদার অ্যাপ্লিকেন্ট ওয়েব ফাইল, আপনি চাইলে অন্য একটা ওয়েব ফাইলও আপলোড করতে পারবেন। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম। তারপরে দেখেন আজকে শুধু ঢাকা ওপেন করা ছিল, এই কারণে ঢাকাই দেখাচ্ছে, যখন অন্য কিছু ওপেন করা থাকবে অন্য কিছু দেখাবে। আচ্ছা, তারপরে দেখেন আমাদের যেহেতু ওয়েব ফাইল আপলোড করা শেষ, আমাদেরকে এখানে বলতেছে প্লিজ লগ ইন এগেইন 5 PM, মানে আপনি আমাদেরকে আবার 5টার পরে সাইন ইন করতে বলতেছে, মূলত অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। ঠিক আছে, তারপরে দেখেন আমরা আবার সাইন ইন করলাম, আমরা আমাদের নাম্বার পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নিলাম। অতঃপর দেখেন টেক ইউর অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম। আচ্ছা, তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে দেখেন আপনার এই যে ডেট চলে আসতেছে 4/2/2026। ঠিক আছে, এখানে মূলত আমরা একটা ডেট বসায় দিয়েছি এজন্য, তারপর সময়ও চলে আসছে, অটোমেটিক রোবট যেটা আছে সেটা। তারপরে আপনারা যেটা চাবে ক্যাপচাটা ক্লিক করে দিবেন। আচ্ছা, তারপরে SSL কমার্সের মাধ্যমে আপনারা আপনাদের পেমেন্ট কমপ্লিট করতে পারবেন। এখন এটার উপরে ক্লিক করব। আচ্ছা, ক্লিক শেষ হলে আপনার কন্টিনিউ পেমেন্টে ক্লিক করে দিব। তারপরে দেখেন এখানে আপনারা কার্ডস, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং সকল অপশন আছে, আপনারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করবেন, মোবাইল ব্যাংকিং, বিকাশ। তারপরে এখানে একটা ওটিপি চাবে আপনাদের ফোনের, দেন আপনি পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার পেমেন্টে কমপ্লিট করে ফেলতে পারবেন খুব সহজেই। এই ভিডিওটি দেখে খুব সহজেই আপনি আপনার ওয়েব ফাইল আপলোড এবং আপনি আপনার পেমেন্ট কমপ্লিট করে ফেলতে পারবেন এবং আপনার পেমেন্ট ইনভয়েসটি ডাউনলোডও করে ফেলতে পারবেন। তো যারা এখনো চিন্তিত, আসলে এখানে চিন্তার কোনো কারণ নাই, আপনারা অবশ্যই আমাদের ভিডিওর শেষে কমেন্ট করবেন এবং আমরা আপনাদের কমেন্টের উত্তর দিব, এবং যদি কোনো হেল্প লাগে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার জন্য রেডি আছি। ধন্যবাদ।